সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজ রানীগঞ্জ থানায় বাংলা অভিনেত্রী শিলেখা মিত্রের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এ বিষয়ে ভারতীয় জনতা যুব মোর্চার রানীগঞ্জ মণ্ডলের সভাপতি মনু ভার্মা বলেন, কিছু রাজনৈতিক দল ও দেশবিরোধী শক্তি দিল্লির যন্তর মন্তরে পেপার ফাঁস ইস্যুতে ছাত্রদের সামনে রেখে বিক্ষোভ করছিল, কিন্তু ভারত সরকার ছাত্রদের প্রতি সহানুভূতিশীল হয়ে কঠোর পদক্ষেপ নেয়। তার সত্ত্বেও এই ইস্যুতে কলকাতায় বামপন্থীরা বিক্ষোভও করেছে। বিক্ষোভ চলাকালীন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অত্যন্ত অশালীন পোস্টার দেখানো হয় এবং শিলেখা মিত্র, যিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন, সেই পোস্টারটি হাতে নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছিলেন। এখন তিনি বলছেন যে পোস্টারে কি ধরনের ছবি ছিল তা তিনি জানতেন না, তবে এই কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তাই আজ তার বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করা হয়েছে এবং দেশের প্রধানমন্ত্রীর নামে অশালীন পোস্টার দেখানোয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি করা হয়। এখানে ভারতীয় জনতা যুব মোর্চার রানীগঞ্জ মণ্ডল 1-এর সভাপতি মনু ভার্মা, আসানসোল জেলা মিডিয়া ইনচার্জ অনিকেত রক্ষিত, রানীগঞ্জ মণ্ডল 1 জেনারেল সেক্রেটারি সুখেন ধীবর উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। সেই সব কথা বাদ দিলাম। যন্তর মন্তরে যখন কংগ্রেস পার্টি যে প্রোটেস্ট করলো, তারা উদ্দেশ্যটা তাদের ঠিক ছিল, কিন্তু তাদের পদ্ধতি ভুল ছিল এবং তারা যে যে ব্যক্তিদেরকে তাদের মঞ্চে এনেছিল সেগুলো ভুল ছিল। তাদের আবার সমর্থনে 24 তারিখ আমাদের কলকাতাতে এই শিলেখা মিত্র এইরকম একটা ছবি নিয়ে রাস্তার রাজপথে বেরোলো। কলকাতার রাজপথে এইরকম একটা ছবি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যাকে আজকে যিনি দেশে বিদেশে সব থেকে পরিচিত মুখ্যমন্ত্রী এবং সব থেকে ফেমাস প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, সেই একজন ব্যক্তিকে যাকে সব দেশ সম্মান করে, সেরকম একটা ব্যক্তির ব্যাপারে এইরকম কুরুচিকর একটা ছবি নিয়ে বেরোনো এবং সেইটাকে হাসি করে এত হাসি মুখে সেটা লোকের সামনে আনা, সেটা একজন সভ্য ভদ্র সমাজে অত্যন্ত দুঃখের বিষয় যে এইরকম একটা ব্যাপার ঘটেছে। একজন ব্যক্তি, যে এত বড় একজন ব্যক্তি, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব তো সিপিএম ভুলেই যায়, সিপিএম এর লোকেরা তো সেটা ভুলেই যায়, তারা করে বেড়ায় এবং তাদের একটা খুব সহজ ব্যাপার হলো কাজটা করে দাও, দেন ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে যদি কাজ হয়ে গেল, যদি ক্ষমা চেয়ে সব মিটে গেল, তাহলে এগুলো করার কি দরকার ছিল? এরা সবসময় এদের উদ্দেশ্য এটাই থাকে, সনাতন ধর্মকে অপমান করব, ভালো যে কাজ করছে তাকে অপমান করব। এদের একটাই উদ্দেশ্য, যে দেশকে অপমান করা এবং বিশ্বের কাছে দেশকে ছোট করা। এছাড়া এরা আর অন্য কিছু জানে না, তাই এরা করেছিল। আর এরা সবসময় একটাই নাটক হয় যে এরা বারবার অপমান করবে এবং ক্ষমা চেয়ে পরে সেটা বলবে যে আমরা এত কিছু করিনি, আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এটা খুবই বাজে ব্যবহার। ওই জন্যই আজকে আমরা রানীগঞ্জ থানাতে এলাম, আমাদের যুব মোর্চা আমরা এখানে এলাম এবং আমরা একটা চিঠি দিলাম যে এর ব্যাপারে একটা এফআইআর লজ হোক, সেই এফআইআর যাতে অ্যারেস্ট হোক, যত জলদি সে অ্যারেস্ট হয় সেটাই আমরা চাই। ক্ষমা চাইলেই তোমার দোষ চলে যাচ্ছে না, তোমাকে দোষের শাস্তি পেতে হবে। আপনার নাম? আমার নাম অনিকেত রক্ষিত, আসানসোল সাংগঠনিক জেলা যুব মোর্চা মিডিয়া ইনচার্জ। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।